আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপির পাকোড়া শেয়ার করব। এজন্য আমি ফুলকপি ছোট ছোট করে কেটে ধুয়ে চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম। পানি যখন ফুটে উঠেছিল তখন হলুদ এবং লবণ দিয়ে ফুলকপিগুলা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি এবং যখন ভালোভাবে বলক চলে এসেছে তখন আমি একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে একটা বাটি নিয়ে সেটাতে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। তারপরে চাল বাটা, মসুর ডাল বাটা এগুলোও আমি অ্যাড করেছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে হলো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা, তারপরে ম্যাগি নুডলসের মশলা, টমেটো সস এগুলাও এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি একটা ডিম ভেঙে। ডিম দেওয়ার পরে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশে যায়। এভাবে একটু সময় নিয়ে আপনারা ভালোভাবে মেখে নেবেন। এভাবে মাখতে মাখতে যখন দেখবেন আটাটা এরকম হয়ে এসেছে তখন দেখবেন যে যদি একটু শক্ত শক্ত হয় তাহলে এখানে আপনারা কুসুম গরম পানি অ্যাড করতে পারেন। আর যদি দেখেন যে নরম হয়েছে তখন এখানে হালকা একটু আটা এবং বেসম পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। আমার আটাটা এখানে নরম হয়েছিল এজন্য আমি কিছু বেসম এখানে অ্যাড করেছি। অ্যাড করে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি হালকা লেবুর রসও দিয়েছিলাম যাতে করে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমার বাসায় ধনিয়া পাতা ওই সময় ছিল না দেখে দেওয়া হয়নি। আপনারা এখানে চাইলে ধনিয়া পাতা কুচিটাও অ্যাড করে দিতে পারেন। তো আমার ওইটা মাখা শেষ হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে হাতে নিয়ে একটু চেপে চেপে ভালোভাবে একটা শেপ দিয়ে এখানে আমি পাকোড়াগুলা ভাজতে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। বেশি জোরেও দেওয়া যাবে না, একবারে আস্তেও দেওয়া যাবে না। এই ভাজিটা অনেক সময় নিয়ে করতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে এবং এই পাকোড়াটা বেশ ভালোভাবে ক্রিস্পি হয় এবং সুন্দর একটা কালার চলে আসে। তো দেখুন এভাবে ভাজতে ভাজতে আমার পাকোড়াগুলা বেশ ভালো একটা কালার চলে এসেছে এবং ভিতরে কাঁচাও নেই। এ পর্যায়ে আমি পাকোড়াগুলাকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। তারপরে আমি আবারও ওগুলা তুলে নেওয়ার পরে আরেকবার এখানে পাকোড়াগুলা দিয়ে আপনাদের সঙ্গে এই ভাজাটা শেয়ার করলাম। আপনাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা এটা ফলো করে তৈরি করে বাসায় খেতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগে